নমস্কার বন্ধুরা, আটা ময়দা মাখা বেলার ঝামেলা ছাড়াই ভীষণ টেস্টি আর দারুণ মজাদার একটা টিফিন রেসিপি আজকে বানিয়ে দেখাচ্ছি। হঠাৎ করে বিকালে বা সন্ধ্যায় খুব জোরে খিদে পেলে হাতে একেবারেই কম সময় থাকলে একদম চটজলদি আপনারা এই মজাদার রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আবার বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়ার জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি রেসিপিটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে একটা বাটি মেপে এক বাটি নিয়ে নিয়েছি ময়দার মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা ওই যে বাটিটা মেপে ময়দা নিয়েছি সেই বাটি মেপেই এক বাটি নিয়েছি জল। এখন এই জল থেকে অল্প অল্প করে জল ময়দার মধ্যে দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আপনাদের বোঝানোর জন্যই আমি যে বাটি মেপে ময়দা দিয়েছি ঠিক সেই বাটি মেপেই জলটা মেপে নিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমে এক বাটি জল দেখুন এর মধ্যে দিয়ে দিলাম। এখন আরো এক বাটি জল নিয়ে নেব। তো বন্ধুরা আরো এক বাটি জল নিয়ে নিয়েছি আর এই বাটির জল থেকেও অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা রেডি করে নেব। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। তো দেখুন আমাদের ময়দার ব্যাটারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে এই যে বাটির মধ্যে দেখুন আরো হাফ বাটি মতো জল রয়ে গেছে, তার মানে এক বাটি ময়দার জন্য 1.5 বাটির মতো জল আমাদের ব্যাটারে লেগেছে। ব্যাটারটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে রেডি করে নিয়েছি। আর এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে সেদিকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। আর এখন বন্ধুরা এর মধ্যে ওই মোটামুটি 2 চা চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। তো তেল দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আশা করছি আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পেরেছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। যেহেতু আমার হাতে একটু সময় রয়েছে সেই জন্য রেস্টে রাখলাম। আপনাদের হাতে যদি সময় একেবারেই কম থাকে তবে রেস্টে রাখার একেবারে দরকার নেই। এখন এই যে ভেতরের পুরটা রেডি করে নেব, সেই জন্য দেখুন এখানে আমি ওই অর্ধেকটা মানে বেশ বড় সাইজের অর্ধেকটা গাজর গ্রেট করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া শসা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তো সমস্ত সবজিগুলোকে দেখুন একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে গাজরটা অবশ্যই একটু গ্রেট করে দেওয়ার চেষ্টা করবেন, মানে গ্রেটারের যে বড় সাইডটা থাকে সেই সাইড দিয়ে একটু গ্রেট করে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আবার চাইলে আপনারা কুচিয়েও নিতে পারেন, তবে আমার মনে হয় গাজর গ্রেট করে দিলে খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। লবণ দিয়ে দেখুন খুব ভালো করে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। আর বন্ধুরা এই সময় আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদেরকে কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে লবণ দিয়ে সবজিগুলোকে হালকা করে একটু মেখে নিয়েছি। এখন এর মধ্যে কিছু সস দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি রেড চিলি সস একই পরিমাপে, মানে বড় চামচের 1 চামচের মতো দিয়ে দিলাম রেড চিলি সস। আর দিয়ে দেবো টমেটো কেচাপ। এখানে টমেটো কেচাপের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, মানে ওই বড় চামচের 2 চামচ বা 3 চামচের মতো দিয়ে দিলাম টমেটো কেচাপ। হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা। আপনারা চাইলে এখানে ভাজা মশলার পরিবর্তে কিন্তু অল্প চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর স্বাদ মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ব্যাস একটা চামচ দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা যে কোনো রোলের পুর, মানে এগ রোল, পনির রোল, চিকেন রোল, এই সমস্ত রোলের পুর যদি এইরকম ভাবে আগে থেকে তৈরি করে নেওয়া হয় খেতে যে এত মারাত্মক টেস্টি লাগে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো এদিকে আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন বাটিটাকে ধরে সাইডে সরিয়ে রাখবো। এদিকে আরো একটা বাটি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি 3টে ডিমকে ভেঙে নিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা ডিমের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিয়ে নেবেন। তো 3টে ডিম ভেঙে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো লবণ দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নেব। তো ডিমের পরিমাণটা যত বেশি দেবেন রেসিপির টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। তো আমি 3টে ডিমই ভেঙে খুব ভালো করে দেখুন ফেটিয়ে নিয়েছি লবণ দিয়ে। আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে আমাদের ব্যাটারটা মোটামুটি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আর এখন ঢাকা খুলে নিচ্ছি। তো বন্ধুরা আরো একবার আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা।
তো ময়দার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন এই বাটিটাকেও সাইডে সরিয়ে রাখবো। এদিকে ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। চাইলে আপনারা কিন্তু তাওয়াতেও রেসিপিটা তৈরি করতে পারেন। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তৈরি করে রাখা ব্যাটার থেকে 3 হাতা ব্যাটার নিয়ে ফ্রাইং প্যানের উপর দিয়ে দিলাম। হাতার পেছন দিকটা থেকে একদম গোল গোল করে ঘুরিয়ে রুটিটাকে বেশ একটু বড় করে নেব আর একটু পাতলা করে নেব। তো দেখুন রুটির ওপরটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। এই সময় ওপর থেকে আরো সামান্য 2 ফোঁটার মতো সাদা তেল দিয়ে দিলাম। এতে করে রুটিটা খুব সহজেই কিন্তু দেখুন প্যান থেকে উঠে আসলো। দেখতেই পাচ্ছেন কত সহজেই ফ্রাইং প্যান থেকে রুটিটা ছেড়ে আসছে আর কতটা পাতলা তৈরি হয়েছে। তো এই সময় এর মধ্যে ফেটিয়ে রাখা ডিম থেকে খানিকটা ডিম ওপরে দিয়ে দেব। ডিম দিয়ে রুটির ওপরটায় একটু চামচের সাহায্যে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছে, যাতে রুটির প্রত্যেকটা পাশে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে পৌঁছে যায়। এখন এটাকে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। এই সময়টা বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতেই রেখেছি। 1 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এখন এপিট ওপিট উল্টে বেশ লাল লাল করে দুটো পাশই সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা যেই রকম কড়া ভাজা খেতে চান ঠিক সেই রকম লাল করেই ভেজে নিতে পারেন। তো যাই হোক, এদিকে আমি দেখুন এটাকে দুটো পাশে কিন্তু হালকা করে লাল করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। তো এখন এই যে রুটির পাশটা রয়েছে, ডিমের পাশটা নিচের দিকে দিয়ে রুটির পাশটা ওপরে দিয়ে নিয়েছি। থেকে শসা, গাজর আর পেঁয়াজের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে এইভাবে রুটির ওপরে লম্বালম্বি করে দিয়ে নেব। এগ রোল তৈরি করার সময় যেভাবে পুরটা দিয়ে নেয় ঠিক সেই রকম ভাবে দিয়ে নেব। আর ওপর থেকে আমি খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছি কাসুন্দি। এখন এটাকে একটা চামচ আর একটা স্প্যাচুলার সাহায্যে রোল করে নেব। বন্ধুরা এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারেই লোতে রেখেছি। বন্ধুরা আপনারা চাইলে ডিমের রুটিটাকে নিচে নামিয়ে নিয়ে তারপরে মাঝখানে পুর দিয়ে রোল করে নিতে পারেন, তবে আমি ফ্রাইং প্যানের ওপরেই এরকম ভাবে রোলটা করে নিচ্ছি। তো দেখুন রোলটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর এখন এটাকে নামিয়ে নেব। এইরকম ভাবে আরো একটা রোল আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এইরকম ভাবে রোল তৈরি করলে একেবারেই সময় কম লাগে, যেহেতু আটা মাখা বেলার কোনোই ঝামেলা নেই। মোটামুটি হাতে যদি 8 থেকে 10 মিনিট সময় থাকে তো আপনারাও কিন্তু এরকম রোল খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এদিকে দেখুন দ্বিতীয় রোলের রুটিটাকে একদম পারফেক্ট ভাবে রেডি করে নিয়েছি। আর এর উপর থেকে আবারও পুর আর অল্প পরিমাণে কাসুন্দি দিয়ে ব্যাস রোল করে নিলেই এটাও কিন্তু তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা আমাদের আজকের এই টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন। রোলগুলোকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। আর সত্যি বলতে বন্ধুরা এই রোল যে খেতে এত সুস্বাদু হয় আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর রুটিগুলো হয় দারুণ সফট। আপনাদেরকে আমি একটা রোল একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন আপনারা রুটিগুলো কতটা সফট তৈরি হয়েছে। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।